আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে নবীর দরবারে যাইতেছিলেন। এমন সময় একজন নওজোয়ান যুবক রাস্তার মধ্যে বসিয়া কান্না করতেছেন। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নওজোয়ান যুবক, কেন কান্না করো? কি কারণে তুমি কান্না করো? তোমার মনের মধ্যে কি ব্যথা, তোমার মনের মধ্যে কি কষ্টটা আমি শুনতে পারি কিনা? এবার নওজোয়ান যুবক বলে, ও আমার ভাই, আমার মনের কষ্টটা, আমার মনের দুঃখটা আমি আমার নবীর কাছে বলতে চাই। আমাকে কি তুমি নবী পর্যন্ত নিয়ে যাইবানি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, চলো তোমাকে নবীর কাছে নিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী যখন নওজোয়ান যুবককে লইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবীকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এমন একজন ব্যক্তি এসেছে। নওজোয়ান যুবক সারাদিন রাস্তার পাশে বসে কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কান্নাকাটি করো? কি দুঃখে তুমি কান্নাকাটি করো? আমাকে বলো। যুবকটা বলে, তোমার কাছে বলা যাবে না। আমি আমার নবীর কাছে মনের কষ্টটা বলতে চাই, আমি আমার নবীর কাছে মনের দুঃখটা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই নওজোয়ান যুবকটা আপনার কাছে আমি নিয়ে আসব। আল্লাহর নবী বলেন, ওমর, যাও যাও, নওজোয়ান যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। এবার নওজোয়ান যুবক আল্লাহর নবীর সামনে যখন গেলেন, নবীর সামনে গিয়া বসিয়া এখনো কান্নাকাটি করে, কান্না কিন্তু থামায় না। আল্লাহর নবী বলে, নওজোয়ান যুবক, কেন কান্নাকাটি করো? তোমার কান্নাকাটির কারণ কি? তোমার মনের মধ্যে কি কষ্ট, তোমার মনের মধ্যে কি যাতনা, আমাকে বলো। এবার নওজোয়ান যুবকটা বলে, ও আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আমি এমন অন্যায় করেছি, আমি এমন গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করতো না। এবার আল্লাহর নবী বলে, কেমন গুনাহ তুমি করেছ? তোমার গুনাহ কি জমিন থেকেও বেশি নাকি? তোমার গুনাহ কি আসমান থেকেও বেশি নাকি? আল্লাহর নবীর সাহাবী যখন এরকম তার পাশে বসা, এবার নওজোয়ান যুবকটা বলে, ওগো আল্লাহর রাসূল, আমার মন বলে আসমান থেকেও বেশি গুনাহ আমি করে ফেলেছি, জমিন থেকেও বেশি গুনাহ আমি করেছি। এবার আল্লাহর নবী বলে, ওগো নওজোয়ান যুবক, তোমার গুনাহ কি আকাশ থেকে বেশি? তোমার গুনাহ কি জমিনের চাইতে বেশি? তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা থেকে বেশি? তোমার গুনাহ কি আল্লাহ তাআলার রহমত থেকে বেশি কিনা? নওজোয়ান যুবকটা বলে, গো আল্লাহর রাসূল, আমার মনে হয় এর চাইতে বেশি গুনাহ আমি করেছি। আল্লাহ আমারে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। এবার আল্লাহর নবী বলে, নওজোয়ান যুবক, বলো বলো, আসল ঘটনাটা কি, তুমি আমাকে খুলে বলো। এবার নওজোয়ান যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হইলাম একজন কাফন চোরা। রাত্রিবেলা মানুষেরা যখন কি করে কাফন দাফন করায়া কবরস্থ করে চলে আসে, শেষ রজনীতে নিরালাই রাত্রিতে আমি যখন কবরের পাশে চলে যাই, রাত্রিবেলা এরকম ভাবে কবর খনন করে, কবর খনন করার পর ওই কাপড়গুলো বাজারের মধ্যে বিক্রি করি, ওই কাপড়গুলো বিক্রি করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবন যাপন চালাই, আমি আমার সংসার চালাই। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, একদিন ঘটনাক্রমে আমার বাড়ির পাশে একটা সুন্দরী যুবতী মহিলা মারা যায়। যখন ওই মহিলাটা মারা যায়, রাত্রিবেলা আমি খবর পাইয়া ওই কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে চলে যাওয়ার পর ওই কবরটাকে খনন করলাম। খনন করার পর যখন কাপড়টাকে খুললাম, কাপড়টাকে খুলিয়া যখন আমি চলে আসব, এমন সময় কে জানি আমাকে পিছন থেকে ডাক দিয়া বলে, ও নওজোয়ান যুবক, এমন সুযোগ মানুষে কি হাতছাড়া করেনি, এমন সুযোগ আর জীবনেও পাইবা না। আজকের মতো
নিরালা পরিবেশ আর তুমি কখনো পাইবা না। ওগো আল্লাহর রাসূল, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া আমি তো তার সাথে জিনা করে ফেলি, নাউযুবিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলেন না, নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি তো তার সাথে জিনা করে বসি। যখন জিনা করার কাজ শেষ, যখন আমি চলে আসব, এমন সময় কে জানি পিছন থেকে আমার ডাক দিয়া বলে, ও যুবক, আজকে তুমি আমাকে নাপাক বানায়া চলে গেলা। হাসরের ময়দানে মাহশরে যখন আল্লাহ তাআলা আমাকে ডাক দিবে না, আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে, আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। ও নওজোয়ান যুবক, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকে আমি ছাড় দেব না। তোমার নামে আল্লাহর কাছে নালিশ করব, তোমার নামে আল্লাহর কাছে আমি বিচার দেব। এই কথা শুনিয়া গো আল্লাহর রাসূল, আমি একটা দৌড় দিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার ঘুম আসে না, বাড়িতে আসার পর আমার খাওয়াও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। শরীরের মধ্যে কেমন কেমন জানি ছটফটানি শুরু হয়ে যায়। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার এই গুনাহগুলি মাফ করবনি? আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবনি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী ঘটনা শুনিয়া বলে, যাও যাও যুবক, আমার দরবার থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। তোমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে না। এই কথা শোনার পর নওজোয়ান যুবকটা একটা দৌড় দিয়া পাহাড়ের মধ্যে চলে যায়। কোথায় চলে যায়? কথা বলনি, কোথায় যায়? পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওই যুবকটা খাওয়া নাই, কোনো কিছু নাই, ঘুম নাই, এক আল্লাহর সিজদায় পড়িয়া রাত্রি দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ওগো আমার মাওলা, ওগো আমার আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, নফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দাটা এরকম ভাবে আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকে। এক পর্যায়ে একদিন, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে। আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, যাও যাও নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়া আমার বন্ধুকে 3টা প্রশ্ন করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে চলে আসলেন, আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে 3টা প্রশ্ন করার কথা বলেছেন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের কথা বলেছেন। আমি প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে বলেছেন। আল্লাহর নবী বলে, ও জিবরাইল ভাই, বলো বলো কি প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন? 1 নম্বর প্রশ্ন, এই দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইছে, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, দুনিয়াতে তো মানুষ পাঠাইছেন আমার আল্লাহ। কে পাঠাইছেন? আরেকটু আওয়াজ দিয়া বলেন না, কে পাঠাইছেন আমাকে আর আপনাকে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, দুনিয়ার জিন্দেগিতে মানুষ পাঠানোর পর হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, এটা আল্লাহ তাআলা জানতে চাইছেন। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, রাহমাতুল লিল আলামিন নবী বলে, হায়াতের মালিক তো আল্লাহ, মৌতের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর পর, আল্লাহ তাআলা মানুষকে বানানোর পর, কোনো বান্দা যদি অন্যায় করে, কোনো বান্দা যদি গুনাহ করে, ওই বান্দাকে ক্ষমা করার মালিক কে? কে? আল্লাহ।
আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, ও জিব্রাইল ভাই, কোনো মানুষকে ক্ষমা করার ক্ষমতাও তো আমার আল্লাহ রাখে। কে রাখে? আমার আল্লাহ রাখে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন উত্তর দিয়া দেয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে, বিশ্ব নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আজ থেকে কিছুদিন আগে, প্রায় 40 দিন আগে, একটা নওজোয়ান যুবক অন্যায় করেছিল, অপরাধ করেছিল। অপরাধ করার পর যখন আপনার দরবারে এসেছিল, আপনি তাকে বিতাড়িত করে দিয়েছিলেন। আপনি তাকে বিতাড়িত করার পর ওই বান্দাটা উঁচু পাহাড়ের মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন যাবত সে না খাইয়া না ঘুমাইয়া, এক বেলা পানি খায় না, কোনো কিছু না খাইয়া একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাইছে, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার সাহাবীকে এখনই পাঠাইতে বলছেন আল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে পাঠাইয়া ওই নওজোয়ান যুবকটাকে পাহাড়ের মধ্য থেকে আনার কথা বলছেন। ওগো বাবাজি, ওগো যুবক ভাই, ওগো পর্দার অন্তরালের মা, আল্লাহ যদি এমন গুনাহগারকে ক্ষমা করতে পারে, আল্লাহ যদি এমন নাফরমানকে ক্ষমা করতে পারে, আমার আর আপনার জিন্দেগির মধ্যে আমার মন বলে এত গুনাহ কিন্তু নাই, এত নাফরমানি নাই, এত অন্যায় নাই, তারপরেও কেন আমি আপনি তওবা করি না? আজকে বাঁচবো কিনা কালকে বাঁচবো, আজকে ভালো হবো কিনা কালকে ভালো হব, এমন দ্বিধা দ্বন্দ্ব করিয়া, এমন চিন্তাধারা করিয়া জিন্দেগিটা শেষ করে দিতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ভয় করো ওই দিনকে, যেই দিন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা তোর জিন্দেগির তামাম হিসাব দেওয়া লাগবে। কখন ভালো কাজ করেছ, কখন অন্যায় করেছ, কখন তুমি নাফরমানি করেছ, জাররা থেকে জাররা হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর থেকে নেব। কেন এখনো তোর অন্তরের মধ্যে, কেন তোর দিলের মধ্যে এখনো আল্লাহর ভয় আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয়ের কথা বলছেন, জাহান্নামের ভয়ের কথা বলছেন, হাসরের ময়দানের কথা বলছেন। হাসরের ময়দানের ভয়টা আমার অন্তরে নাই, আপনার অন্তরে নাই। এর কারণ তো বান্দা নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি বান্দার ভিতরে মালিকের ভয় থাকতো, হাসরের ময়দানের ভয় থাকতো, তাহলে ওই বান্দাটা গুনাহ করতে পারতো? পারতো নি বাবা? পারতো না। কারণ হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার আমল নামা যখন আল্লাহ তাআলা চাইবে, জাররা থেকে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটা আমল নামা যেটার মধ্যে ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা সব কিছু কি আছে কিতাবের মধ্যে লেখা আছে। ওই কিতাব থেকে পার পাওয়া, বাঁচার মতো কোনো, এই পাস ওই পাস করার মতো কোনো সুযোগ সুবিধা আসেনি, নাই। এর জন্য পরকালের ভয় অন্তরে ঢুকাতে হবে, আখিরাতের ভয় অন্তরে ঢুকাতে হবে, কবরের ভয় অন্তরে ঢুকাতে হবে। কবর এবং আখিরাতের ভয় যদি অন্তরে ঢুকাইতে পারি, তাহলে ওই বান্দাটা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে গুনাহ থেকে বেঁচে যাবে।